ফেসবুকে প্রেমে ডুবে গিয়ে যে ভুলটা সেদিন অনিন্দিতা করেছিল আজও সেটাও ভুলতে পারেনি। ভুল মানুষ নয়, ভুল চোখে দেখেছিল একদিন অনিন্দিতা ওদের সম্পর্কটা। আপনি কি কখনো ভেবে দেখেছেন, যার গুড মর্নিং ছাড়া আপনার দিন শুরু হয় না, যার সাথে ফেসবুকে রাতের পর রাত জেগে চ্যাট করেন, যার সাথে হয়তো ভবিষ্যতের স্বপ্ন দেখেন, সেই মানুষটার মোহে পড়ে আপনি আপনার বাস্তব জীবনের সেই মানুষটাকে প্রতিদিন একটু একটু করে হারিয়ে ফেলছেন না তো? এবার অন্তত একটু ভাবুন, এই কাহিনীটা শুধু একটা কাহিনী নয়, এই কাহিনীটা সেই মানুষদের জন্য যারা ভালোবাসা খুঁজতে গিয়ে নিজের ঘরটাই ভুলে যাচ্ছে। ঘটনাটা শুরু হচ্ছে সুব্রত আর অনিন্দিতার জীবনের ঘটনা নিয়ে। ওরা কলকাতার এক মধ্যবিত্ত ফ্ল্যাটে থাকে। বিয়ের 7 বছর পূর্ণ হলো ওদের এই বছর। বাইরে থেকে দেখলে ওদের সব ঠিকঠাক বলেই মনে হয়। সবাই এক কথায় বলবে এটা একটা সুখী দাম্পত্য পরিবার। কিন্তু ভেতরে ভেতরে ওদের শুধুই এক অনন্ত নীরবতা আর অভিমান কাজ করে ওদের দুজনার বৈবাহিক জীবনে। আর এটা একটা অত্যন্ত একঘেয়ে জীবন বলেই ইদানিং মনে হচ্ছে ওদের দুজনেরই। একদিন রাত্রে খাবার টেবিলে দুইজনের মুখোমুখি বসে আছে। অনিন্দিতা ক্লান্ত গলায় বলে, তোমার ফোনটা একটু নামাবে? সারা দিন তো অফিস, রাত্রে তো অন্তত একটু। সুব্রত চোখ না তুলে বলে, 1 মিনিট, জরুরি একটা মেইল আছে। ওদের এই 1 মিনিটটা ধীরে ধীরে কখন যে ঘন্টায় পরিণত হয় সেটা ওরা কেউ নিজেরাও টের পায় না। প্রায় রাত 10টা বাজে। ডাইনিং টেবিলে খাবার ঠান্ডা হয়ে গেছে। অনিন্দিতা চুপ করে বসে আছে। সুব্রত ফোনে হেসে হেসে টাইপ করছে। অনিন্দিতা ধীরে ধীরে চাপা রাগে বলে ওঠে, তুমি কি জানো, আজ সারাদিন আমি এখনো মুখে কিছু দেইনি। তাছাড়া পুজো সেরে উপোস করে মন্দির থেকে ফিরতে ফিরতে কত রাত হয়েছে। সুব্রত চোখ না তুলে বলে। অনিন্দিতা খোঁচা মেরে বলে, এই শব্দটা ছাড়া তোমার কি আর কিছু বলার নেই? সুব্রত বিরক্ত হয়ে ফোনটা টেবিলে নামিয়ে রাখে। ও চিৎকার করে মেজাজ হারিয়ে বলে ওঠে, তুমি সবকিছু নিয়ে এত নাটক করো কেন বলো তো? সারাদিন অফিসে কেটে মরছি, আর এদিকে তুমিও। অনিন্দিতার চোখ ভিজে ওঠে। ও বলে ফেলে, অফিসে কেটেছো সে তো বুঝলাম, কিন্তু স্বামী হয়ে একটু কখনো আমার দিকেও তো নজর দিতে পারো নাকি? সুব্রতর থেকে কোনো উত্তর নেই। আবার ফোনটা হাতে তুলে নেয় সুব্রত। এই নীরবতাই তো ওদের সংসারে আজ সবচেয়ে বড় ঝগড়ার কারণ। সবচেয়ে ভয়ঙ্কর দূরত্বটা তৈরি হয় তখন, যখন একই ঘরে থেকেও ওরা দুটো আলাদা আলাদা পৃথিবী রচনা করে। ফেসবুক নিঃসঙ্গতার আশ্রয়। অনিন্দিতা রাত কাটে ফেসবুক স্ক্রলিং করে। ও বান্ধবীদের সুখী জীবনের ছবি দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। কারো অ্যানিভার্সারি তো কারো ভ্যাকেশন, কোনো কিছুই ওর চোখ থেকে বাদ যায় না। শুধু যেটা ও খুঁজে পায় না সেটা হলো ওর নিজের একটা সুখী দাম্পত্য জীবন। নিজের জীবনের দিকে তাকিয়ে ওর মনে হয় সব কিছু কেমন যেন ধীরে ধীরে সব ফিকে হয়ে আসছে। সবই যেন ওর জীবনে কেমন একটা বর্ণহীন ভাব। একদিন হঠাৎ ফেসবুক খুলে অনিন্দিতা দেখে ওকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে অরব সেন।
পেশায় ডাক্তার, নেশায় সমাজসেবী। ও আরও দেখে ওই প্রোফাইলটাও ও বেশ পরিপাটি করে সাজিয়ে রেখেছে। প্রথম কথাবার্তায় অনিন্দিতা বুঝতে পারে অরব অতি ভদ্র ও বিনয়ী যুবক। তাই অনিন্দিতা ওর ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নেয়। কিছুক্ষণ পর অরবের একটা মেসেজ আসে। আপনি এত চুপচাপ কেন? কেউ কি আপনাকে বোঝে না? এই একটা প্রশ্নই অনিন্দিতার বুকের ভিতরের জমে থাকা না বলা কথাগুলোর দরজা যেন একটা একটা করে খুলতে শুরু করে দেয়। ও এবার অনুভব করে ফেলে একটা আসল মানুষের অস্তিত্ব, যে খুব অল্প সময়ের মধ্যেই ওর চাওয়া পাওয়ার সব কিছু যেন টের পেয়ে গেছে। ও বেশ বুঝতে পারে এই অচেনা মানুষটার সঙ্গে কথা বললে হঠাৎ কেমন যেন ও একটা স্বস্তি ফিরে পায়। অরব আবার একটা মেসেজ করে অনিন্দিতাকে। তুমি কি জানো, কেউ যখন নিজের কষ্ট লুকিয়ে হাসে তখন সেটা সবচেয়ে বেশি কষ্ট দেয় আমাকে। অনিন্দিতা এবার যেন থমকে যায়। এই কথাটা তো কোনোদিন সুব্রত বলেনি ওকে। অনিন্দিতা রিপ্লাই করে, আপনি কিভাবে বুঝলেন? অরব বলে, কারণ আমি তোমার লেখার ফাঁকে ফাঁকে তোমার না বলা কষ্টগুলো পড়তে পারি। এই একটা লাইনেই অনিন্দিতা হেরে যায়। বাস্তব জীবনে যেখানে ও এক অভিযোগকারীর স্ত্রী, ফেসবুকে সেখানে ও অন্য আরেকজনের কাছে যেন অন্য এক আকর্ষণীয় মহিলা। 1 ঘন্টা পরে সুব্রত অফিস থেকে ঘরে ফিরে এলেই অনিন্দিতা ওকে প্রশ্ন করে, আজ আবার অফিস থেকে ফিরতে এত দেরি করলে কেন? সুব্রত চিৎকার করে বলে, সবকিছুর হিসেব কি তোমাকে দিতে হবে? তারপর আর ওদের দুজনের মধ্যে কোনো কথা হয় না। অনিন্দিতা দরজা বন্ধ করে কাঁদছে। সুব্রত বাইরে থেকে বলে, সব সময় ফোন ফোন আর ফোন। অনিন্দিতা দরজা খুলে বলে, কেন? তুমি কি আমাকেও আজকাল সন্দেহ করছো নাকি? আমি তোমার এই অবহেলা আর সহ্য করতে পারছি না। সুব্রত বলে, তুমি আর তোমার অভিযোগ, এটাই তো আমাদের সংসার, তাই না? সুব্রতর এই কথাটাই অনিন্দিতার ভিতরটা ভেঙে টুকরো টুকরো করে দেয়। ঠিক সেই রাতেই অরব আবার মেসেজ করে, তুমি চাইলে আজ আর কিছু না বললেও চলবে, আর তাছাড়া আমি তো তোমার পাশে আছি নাকি। এই আমি তো তোমার পাশে আছি কথাটাই অনিন্দিতাকে টেনে নিয়ে যায় যেন কোনো দিগন্ত পারে মায়াগোলাপের সন্ধানে। অনিন্দিতা খিলখিল করে হেসে ওঠে। ফোনের ওপার থেকে অরব বলে, বাহ, তুমি হাসলে তো ভারী সুন্দর লাগে। এইভাবে ফোনে ওদের আলাপটা বেশ জমে ওঠে। ওদিকে সুব্রতর জীবনেও সেই একই অন্ধকার। সুব্রতর আবার অফিসে কাজের চাপ প্রবল। বাড়িতে থাকলেই মাঝে মাঝে ঝগড়া, অশান্তি, মনোমালিন্য চলতে থাকে ওর স্ত্রীর সাথে। মনের ভিতর এক অদ্ভুত শূন্যতা নিয়েই ও আজ বেঁচে আছে। বারবার ওর আজ এই কথাটাই মনে হচ্ছে ফেসবুক স্ক্রল করতে করতে। ফেসবুকে কবে ও রিয়া মালহোত্রার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে ফেলেছে সেটা ওর আর মনে নেই। রিয়া একদিন ওকে বলে, আপনি খুব রেসপন্সিবল মানুষ, তাই না? তবে আমি কিন্তু আপনাকে দেখছি, আপনি তো নিজেকেই ভুলে যাচ্ছেন। ছবিতে আপনাকে এত রুক্ষ দেখাচ্ছে কেন? কেমন যেন একটা রাড়ি রাড়ি ভাব। এবার সুব্রত থমকে যায়। আসলে যে মানুষটা আপনার কষ্টটা বোঝে তার দিকেই তখন মানুষের মন ঠিক ঝুঁকে পড়ে। সেই মানুষটা কে সেটা তখন আর কারো কাছে গুরুত্বপূর্ণ থাকে না।
দিন কয়েকের মধ্যেই ওদের কথাবার্তা বলার সময় এই আপনি সম্বোধনটা কখন যেন তুমি সম্বোধনে রূপান্তরিত হয়ে যায় সেটা কেউ বুঝতে পারে না। রাত গভীর হলে রিয়া ভয়েস নোট পাঠায়, আজ খুব টায়ার্ড লাগছে তোমার, তাই না? সুব্রত হেডফোন লাগিয়ে চোখ বন্ধ করে ওর প্রত্যেকটা কথা মন দিয়ে শোনে। নরম গলায় এই অপরিচিত মহিলার কণ্ঠটা ওর কাছে এবার বেশ মুখরোচক বলেই মনে হতে থাকে। বাস্তব জীবনে যেখানে ওকে একের পর এক প্রশ্নের মুখোমুখি হতে হয়, ফেসবুকে অন্তত সেখানে ওকে বোঝার মতো কেউ একজন তো আছে, এই কথাটাই ওর বারবার মনে হতে থাকে। সুব্রত রিপ্লাই দেয়, হ্যাঁ, আসলে তুমি ছাড়া না কেউ এটা বুঝতে চায় না গো। এত সুন্দর করে মনের কথাটা সুব্রত নিজের স্ত্রীকেও কোনোদিন বলেনি। সুব্রত আরও বলে, কেন সোনামণি, চুপ করে গেলে কেন? তোমার শরীর ঠিক আছে তো? রিয়া বলে, তোমার গলা শুনেই আমার শরীর আর মন সব ঠিক হয়ে যায়। তোমার গলায় যেন এক অদ্ভুত মেডিসিন আছে গো। এই চ্যাট থেকেই কল, আর কল থেকে নির্ভরতা, আবার নির্ভরতা থেকেই বিশ্বাস আর ভরসা। এইভাবে সুব্রত আর রিয়ার সম্পর্কটা দিন দিন পুরনো হতে থাকে। চ্যাট লম্বা হয়, ভয়েস নোট যায় একজনের কাছ থেকে অন্যজনের কাছে প্রায় প্রতিদিনই। অনিন্দিতা ভাবে, অরব, এই মানুষটাই আমাকে বোঝে। অরব বলে, তুমি চাইলে আমাকে সব খুলে বলতে পারো, আমি তোমার প্রতিটা কথাকেই সহজভাবে নেব। তারপর খাবার সময় হলে অনিন্দিতা নিয়ম মাফিক সুব্রতকে একবার ডেকে খাবার টেবিলে চুপ করে বসে থাকে। ভাত ঠান্ডা হয়ে যায়। সময় হলে ফোন রেখে সুব্রত রান্নাঘরে ঢোকে। রান্নাঘরে অনিন্দিতার কোনো সাড়া শব্দ নেই। দুজন দুজনের দিকে তাকায় না। এটাই সবচেয়ে বিপজ্জনক মুহূর্ত, যখন মানুষ বাস্তবকে এড়িয়ে কল্পনাকে বুকে জড়িয়ে ধরে বেঁচে থাকতে চায়। একদিন রাত 1টা বাজে। সুব্রত বেলকনিতে দাঁড়িয়ে ফোনে ফিসফিস করে কথা বলতে থাকে রিয়ার সাথে। রিয়া বলে, তুমি জানো, তোমার ভয়েসটাই আমার কাছে সেফ জোন। সুব্রত হালকা হাসি দিয়ে বলে, আমারও তো তাই রিয়া মামনি। এদিকে সুব্রত একদিন ঠিক ধরে ফেলে যে অনিন্দিতা একটু আগেই কার সাথে যেন কথা বলছিল ওর মোবাইল ফোনে। কথা বলার সময় ও দরজাটা বন্ধ করে রেখেছিল। এতে সুব্রতর মনে সন্দেহ হয়। সংসারে ওদের মধ্যে আগুন জ্বলে ওঠে পরের দিন এই মাঝরাত্রে অনিন্দিতার ফোন করা নিয়ে। আরেকদিন সকালের ঘটনা। অনিন্দিতা বলে, তোমার সাথে তো দেখছি কথা বলাই যায় না, ফোন ছাড়া তো তুমি আর কিছুই বোঝো না। সুব্রতই বা তখন থেমে থাকবে কেন? ও চিৎকার করে বলে ওঠে, তুমি তো সবসময় অভিযোগ করো, এটা ছাড়া তুমি আর কি জানো? চিৎকার, দরজা বন্ধ, কান্না, এক এক করে সবগুলো পর্বই চলতে থাকে প্রতিদিন প্রায় ওদের জীবনে। ক্রমশ ওদের মধ্যে সম্পর্কটা তিক্ত হতে শুরু করছে। আর তার মধ্যে ওরা দুজনেই কেমন যেন ক্রমশ হাঁপিয়ে উঠতে থাকে দিনের পর দিন ধরে। যে সম্পর্কটা ঠিক করা দরকার, আমরা সেটাকে ছেড়ে দিয়ে নতুন একটা সম্পর্ক খোঁজার চেষ্টা করি অনেক সময়। ফেসবুকের প্রেম ওদের আরো গভীর হয়। আরো বলে, আমি যদি সামনে থাকতাম তোমার চোখের জল মুছিয়ে দিতাম। অনিন্দিতা সেই জবাবে বলে,
তুমি পাশে থাকলেই আমার সব কষ্ট দূর হয়ে যায়। রিয়াও সুব্রতকে ফোন করে বলে, আমি তোমার পাশে থাকলে তুমি আর একা হতে না। উত্তরে সুব্রত রিয়াকে বলে, তুমি না থাকলে আমি সত্যিই ভেঙে পড়তাম। এইভাবে রিয়ার কাছ থেকে প্রায় প্রতিদিনই প্রতিশ্রুতি আসে সুব্রতর কাছে। আবার অনিন্দিতাও দিন কয়েকের মধ্যেই হাবুডুবু খেতে শুরু করে অরবের প্রেমে। সেখান থেকেই ভরসা আর স্বপ্ন যে যার মতো করে সাজাতে শুরু করে দেয়। একদিন ওদের ঝগড়া চরমে ওঠে। অনিন্দিতা বলে, এই সংসারটা আর টানতে পারছি না। সুব্রত কঠিন গলায় বলে, আমিও না। সেই রাতেই আবার অরবের কল আসে। ও বলে, তুমি চাইলেই আমার সাথে নতুন জীবন শুরু করতে পারো। অনিন্দিতা মৌন সম্মতি দিয়ে ফোন রেখে দেয়। ওদিকে আবার সুব্রত রিয়ার সাথে খুনসুটি করতে করতে একদিন বলেই দেয়, আমি তোমার জন্য সব কিছু ছেড়ে দিতেও প্রস্তুত আছি। যখন বাস্তব ভেঙে যায় তখন আমরা তো কল্পনার উপর ভরসা করেই বেঁচে থাকি, তাই না? অনেক দিন ধরেই কথাবার্তা, হাসি মজা, আবার ওদের মধ্যে রোমান্টিক কথাবার্তা চলতে থাকে ঘন্টার পর ঘন্টা ধরে। স্বামী স্ত্রী কারোর সংসারে মন নেই। ঘন্টার পর ঘন্টা দুজনেই ফোনে এক নতুন পৃথিবী রচনা করে ওরা পুরনো সম্পর্ককে যে কোনো মুহূর্তে ভেঙে ফেলার জন্য প্রস্তুত হয়ে আছে মানসিকভাবে। শেষে ওরা একটা নতুন সিদ্ধান্ত নিয়ে ফেলে, চোখে এক নতুন রঙিন স্বপ্ন নিয়ে। একদিন একটা ক্যাফেতে ওরা দুজনকে আমন্ত্রণ করে। অনিন্দিতা মিররের সামনে দাঁড়িয়ে বলে, আজ আমার জীবন বদলাবে। সুব্রত মনে মনে বলে, আজ আমি সত্যিকারের ভালোবাসাকে ছুঁতে পারবো, যেটা আমি এতদিন পারিনি। দুইজনেই একটা ক্যাফেতে পৌঁছায়। ক্যাফের দরজা খোলে। অনিন্দিতা তাকিয়ে থাকে। সামনে সুব্রত, চোখে চোখ, হাত কেঁপে ওঠে দুইজনেরই। অনিন্দিতা ফিস ফিস করে বলে, সুব্রত, তুমি? তারপর আর কিছুক্ষণ কেউ কোনো কথা বলতে পারে না। যাকে ওরা ছেড়ে বার হয়ে আসতে চেয়েছিল সেই ওদের সামনে দাঁড়িয়ে থাকে এক নগ্ন সত্য হয়ে। দুজনেই নীরব হয়ে যায়। লজ্জা, ভয়, অনুতাপ দুজনকেই দংশন করতে থাকে। অনিন্দিতা বলে, আমরা কি পাগলামি না করছি? সুব্রত বলে, আমরা নিজেরাই নিজেদেরকে হারিয়ে ফেলেছিলাম। সব ফেক অ্যাকাউন্ট আমাদের, সবটাই ইলিউশন। ওদের সম্পর্কটা শেষ হয় না, আবার নতুন করে শুরু হয় ওদের সম্পর্কটা। ডিভোর্সের কাছাকাছি পৌঁছেও ওদের আর ডিভোর্স হয় না। ওরা একে অপরকে কাউন্সেলিং করে, যেটা ওরা আগেও করতে পারত কিন্তু করেনি। ওদের ভুল বোঝাবুঝি চিরদিনের জন্য দূর হয়ে যায়। একে অপরকে ওরা সেদিন নতুন করে যেন আবিষ্কার করে ফেলে। ফেসবুকের এই ফেক অ্যাকাউন্ট ডিলিট করে দেয় ওরা দুজনেই। এইবার ওদের মধ্যে কথা হয় সামনাসামনি। জানেন তো, ভালোবাসা বাইরে খুঁজতে গেলে নিজের ঘরের আলোটা কিন্তু নিভে যায়। এই সত্যটা যদি আপনি আজও না জেনে থাকেন তাহলে এখনই জেনে নিন। ফেসবুকে যেই মানুষটা আপনাকে ভালোবাসে বলে দাবি করে, সে আপনাকে না, আপনার দুর্বলতাকেই ভালোবাসে। বাস্তব জীবনে যেখান থেকে যাবতীয় ক্ষতির সূত্রপাত ও সম্ভাবনা তৈরি হয়।
ওদের মধ্যে সম্পর্কটা ঠিকই ছিল, ওদের দোষ ছিল একটাই, ওরা কেউ কারো কাছে খুব একটা খোলামেলা ছিল না, ওরা কেউ কাউকে আগে কখনো ধরা দেয়নি। এই গল্পটা যদি আপনাকে একটু হলেও ভাবিয়ে তুলে থাকে, তাহলে আজই আপনার প্রিয় মানুষটার দিকে তাকান, ফোনের স্ক্রিনে নয়, ওর চোখের দিকে, ওর চোখে চোখ রেখে। আপনি যদি চান আপনার জীবনে এমন ভুল না হোক আর আপনাদের এই সম্পর্ক অন্ধকারে না ঢুকে পড়ুক, তাহলে এই গল্পটা চুপচাপ শুনে পাশ কাটিয়ে চলে যাবেন না। কারণ যে গল্প আপনাকে বাঁচাতে পারে তা অন্য কাউকেও বাঁচাতে পারে।